তুই এখানে? মাছ বন্ধুরা, আমি একজনকে খুঁজছি। তিনি অচিনপুরের মহারাজ। এখানে কি কোনো মানুষ জল খেতে এসেছিল? দেখেছিস তোরা? হ্যাঁ পারুলসই, আমি দেখেছি। কিন্তু মহারাজ, আমি কিছুতেই বুঝতে পারছি না, জাদুকর বৃশ্চিক ওই চুনি নিয়ে গেল কেন? ওটা তোর কোনো কাজে লাগবে না। ওই চুনি জাদুকর বৃশ্চিক রাক্ষসী মণিমল্লিকার হাতে দেবে বলেই নিয়ে গেছে। কি? হ্যাঁ পারুল। আমার প্রাণ ভরা চুরি এখন আমার কাছে। তোর সব চারি চুরি শেষ পারুল। এখন তো আর আমি তোকে ভয় পাই না। আর এবার তোর মরণকাল ঘনিয়ে এসেছে পারুল। ওর শক্তি এখন আমার থেকেও অনেক বেশি। ওকে বধ করা আমার পক্ষে অসম্ভব। মা, তাহলে কি মণিমল্লিকাকে কেউ হারাতে পারবে না? ও কি এখন অপরাজেয়? পারলে তোরাই পারবি। শুভ শক্তি আছে তোদের মধ্যে। পদ্মাবতী, কি ভেবেছিলিস তুই? এত সহজে হার স্বীকার করে নেব আমি? কি ভেবেছিলিস সমুদ্রে জলে ডুবে মরেছি আমি? হ্যাঁ, ভেসে গেছি? কখনো না। লুকিয়ে আমার হাত থেকে নিস্তার পাবি ভেবেছিস? ভুল ভেবেছিস তাহলে তোরা, ভুল ভেবেছিস। মনে হচ্ছে রাক্ষস এবার দ্বিগুণ শক্তি সঞ্চয় করে এসেছে। আমাদের আর বাঁচার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আপনি হতাশ হবেন না মহারাজ, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। রাক্ষসী মণিমল্লিকাকে আমি যতটা চিনি, সে কোনো না কোনো ভুল করবে। এবার আমাকে একবার সুযোগ দাও তোমরা, আমি একবার চেষ্টা করে দেখতে চাই। হ্যাঁ ভাই, দেখ তুই ওই রাক্ষসীকে উচিত শিক্ষা দে। অং ভং ভুষ, রাক্ষসী হোক হুশ, এক্ষুনি যাক চলে গভীর পাতালে। পদ্মাবতী, কি হলো? তোর মেয়ে পারুল আর তোর সাত ছেয়াকে নিয়ে যে তোর অনেক গর্ব, তারা কোথায়? সব ঘুমিয়ে পড়লো নাকি? বেরিয়ে আয় ওই পাথরের আড়াল থেকে, বেরিয়ে আয় বলছি, না হলে কিন্তু মায়া বলে আমি এক এক করে বের করে আনবো সব কটাকে। কি হলো? আয় আমার সামনে, আয়। হিরু কোথাকার। বেশ, থাক তোরা লুকিয়ে, আমি নিজেই আসছি তোদের কাছে। ভাই, ও আসছে, যা করে তাড়াতাড়ি কর। কি হলো হঠাৎ? এমন শব্দ কেন হচ্ছে? না, এইভাবে আর লুকিয়ে থাকতে পারছি না আমি। আমাকে অনুমতি দাও তোমরা, আমি সাহেস্তা করছি ওই রাক্ষসী রানীকে। দেখ যদি কিছু করা যায়।
এই বিবাহ এবার সম্পন্ন হলো। আজ থেকে ছোট জমিদার রাঘব রায়ের সঙ্গে তুমি বিবাহ সূত্রে আবদ্ধ হলে করালি মা। এই পরিবারের একজন হয়ে তুমি লোকনাথের সঙ্গে মা কালীর পুজোর প্রচলন করো। আমার জন্য আপনার এতদিনের সাধনা স্বপ্ন আপনি ছেড়ে দিতে পারেন না শ্যামা, পারেন না। আমি ডিভোর্স পেপার বানিয়ে আনবো। আপনি শুধু সই করে দেবেন। সরজু, তুই দৌড় দিয়েছিস কেন? আমার মনে হয় আর দেরি করা উচিত হবে না, তোমরা দৌড় ভাঙার ব্যবস্থা করো। সরজু, জয়ী বাড়ি থেকে বেরিয়ে সাক্ষ্য সেনের সাথে দেখা করেছে। এসব কি বলছো তুমি কি বড় বৌমা? দেখো আমার মনে না ডান কাঁধে জন্ম দাগ ছিল। ছোট বউ আসুক, আমি ওর থেকে আজকে জবাব দিয়ে চাইবো। কিসের জবাব দেখি মা? আপনাকে একবার ফ্রেজার সাহেবের অফিসে আমার সাথে যেতে হবে। আমি যেতে বাধ্য নই। শরৎবাবু আইন নিয়ে পড়াশোনা করেন, অথচ এটা জানেন না যে পুলিশের অর্ডার অমান্য করলে জেলে যেতে হয়। অনন্ত দাদা, তোমাদের পুলিশও ধরবে না তো? শরীরে প্রাণ থাকতে কিছুতেই ধরা দেব না, হয় মারবো নয় মরবো। বকুল, এত রাতে কোথায় যাচ্ছ? আর হাতে এটা কেন? কি হলো, কিছু বলছো না কেন? চলে যাচ্ছি। মানে? আমার 1 বছরের মেয়াদ শেষ। যাও, গিয়ে ফ্রেশ জল নিয়ে এসে ঘরটা ভালো করে মুছে দাও। আর একবার নয়, 2-3 বার ভালো করে মুছবে, না হলে কিন্তু ঘর পরিষ্কার হয় না। যাচ্ছি। দাঁড়াও! তুমি আমায় মিথ্যে বলেছো। বারণ করার সত্ত্বেও সেই তুমি ঠামির অপারেশনের টাকা দিয়েছো। চুপ! আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। আমার নাম করে আর কোনোদিনও তুমি সিঁদুর পরবে না। এরকম করে না 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 বেগম, তুই বুঝতে পারছিস না? আরে বিয়ের পর তো বাচ্চা হতেই পারে। 4-5 জন ঢুকবে ঘরে, বিয়ে বুড়িকে ঠিক বের করে নিয়ে চলে আসবে। ওদের বাড়িতে আমি তাণ্ডব করে আসব, আর বুড়িকেও বের করে আনবো। সরজু, তুই দৌড় দিয়েছিস কেন? আমার মনে হয় আর দেরি করা উচিত হবে না, তোমরা দৌড় ভাঙার ব্যবস্থা করো। সরজু, এই বিবাহ এবার সম্পন্ন হলো। আজ থেকে ছোট জমিদার রাঘব রায়ের সঙ্গে তুমি বিবাহ সূত্রে আবদ্ধ হলে করালি মা। এই পরিবারের একজন হয়ে তুমি লোকনাথের সঙ্গে মা কালীর পুজোর প্রচলন করো। আপনাকে একবার ফ্রেজার সাহেবের অফিসে আমার সাথে যেতে হবে। আমি যেতে বাধ্য নই। শরৎবাবু আইন নিয়ে পড়াশোনা করেন, অথচ এটা জানেন না যে পুলিশের অর্ডার অমান্য করলে জেলে যেতে হয়। অনন্ত দাদা, তোমাদের পুলিশও ধরবে না তো? শরীরে প্রাণ থাকতে কিছুতেই ধরা দেব না, হয় মারবো নয় মরবো। যাও, গিয়ে ফ্রেশ জল নিয়ে এসে ঘরটা ভালো করে মুছে দাও। আর একবার নয়, 2-3 বার ভালো করে মুছবে, না হলে কিন্তু ঘর পরিষ্কার হয় না। যাচ্ছি। দাঁড়াও! তুমি আমায় মিথ্যে বলেছো। বারণ করার সত্ত্বেও সেই তুমি ঠামির অপারেশনের টাকা দিয়েছো। চুপ! আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। আমার নাম করে আর কোনোদিনও তুমি সিঁদুর পরবে না।